হাই বন্ধুরা, এই দেখুন আমাদের গাছে আম হয়েছে। তাই এখন ওই আপনাদের দাদাভাই উঠবে গাছে আম দেখতে কিরম পেকেছে সেই জন্যে জানার জন্যে, নাহলে গাছ থেকে তো আমগুলো সব পাড়তে হবে আর এক এক করে সব আম পড়ে যাচ্ছে। তার জন্য এখন বিকেলবেলায় আমরা একটু গাছে উঠবে, ও উঠে দেখবে আম কতটা পেকেছে না, তারপরে আমরা সব আমগুলো পাড়তে হবে। তো এখন আপাতত এইটুকুই দেখাবো যে আম কীরকম গাছে কী কতটা হয়েছে না হয়েছে, পরে আবার দেখাবো আপনাদের ব্লগে যে আমি আম কতটা হলো না হলো পাড়াগুলো দেখাবো। ঠিক আছে, আপাতত এইটুকুনি দেখাবো গাছে কতটা আম হয়েছে না হয়েছে। এবার দেখুন, এই আমাদের ছোট্ট গাছ, দুটো গাছ আমাদের পরপর, এই একটা ছোটো গাছ সেটা এইটা, আর এই যে আমাদের একটা বড় গাছ, একটু ছোটোর থেকে একটু বড় এটা, তাই এই আম হয়েছে গাছে। এই উঠছে আমাদের ও আপনাদের দাদা ভাই, এই উঠে গেল গাছে চচ্চর করে। ও খুব ভালো গাছ বাইতে পারে, তার জন্য ডিস্টার্ব হয় না, তাই উঠে গেল। দেখুন কি সুন্দর আমগুলো ঝুলছে পরপর একদম। এই গাছ আমটা খুব ভালো জাতের, মানে এত সুন্দর আমটা, পাতলা খোসা আর পাতলা আটি একদম। কিন্তু আমটা না পাকলে পুরো হলুদ হয় না, সবুজই থাকে গাছটা। এই দেখুন একটা আম পারলো, তা দেখি আমটা তোল দেখি। ফেটে গেছে আমটা, পুরো ফেটে গেছে, মোটামুটি পেকে এসছে এটা। এরপরে আম সব আমরা পেরে নেবো, তার জন্য আজকে আমরা এই আম গাছে উঠেছে কেন, ওই আম দেখতে কতটা কীরকম পেকেছে তার জন্যে। এরপরে আমরা পরের ব্লগে আমি আপনাদের দেখাবো কীরকম কতটা আম হলো আমাদের গাছ থেকে পাড়া, আপনাদের পরের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আপাতত এইটুকুনি, পরে আপনাদের জানাবো আর পরের ভিডিওতে আপনাদের দেখাবো। এই একটা গাছে দেখুন কতটা আম হয়েছে। এই বছর তো একটু আম হয়েছে, পরের সামনের বছর তো একদমই আম হয়নি, এবারে তো মোটামুটি আমটাও ভালো হয়েছে। ঠিক আছে, চলো শুভ বিকেল, টাটা, বাই বাই, চলো টেক কেয়ার।